أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আজকে 9 তারিখ সেপ্টেম্বর মাস 2025 সাল। আমি মাঝখানে দীর্ঘ প্রায় 2 সপ্তাহের মতন শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মানসিকভাবে অনেক ডিপ্রেস ছিলাম। তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দাকে পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দাকে চারটা জিনিস দ্বারা পরীক্ষা করব। লাবলুয়ান্নাকুম গ্রামারের ভাষা হইতেছে হরফে শর্ত। ইন্না, আন্না, লা, আল্লাহ, লাকিন্না এই সমস্তগুলো হরফে শর্ত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই, কোরআনের প্রত্যেকটা কথা এবং শব্দ, প্রত্যেকটা ওয়ার্ডই গুরুত্বপূর্ণ। তারপরে যখন আল্লাহ তাআলা আরো বেশি গুরুত্ব বোঝান, তখন আল্লাহ তাআলা এই সমস্ত ওয়ার্ডগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে আমি যারা মুমিন হবে, যারা সত্যিকারে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে যেরকম তার ইমানে গ্রেড অনুযায়ী আমি তাকে পরীক্ষা করব। যেমন একটা ঢাকা ভার্সিটিতে বিসিএস ক্যাডার যে পরীক্ষা দিবে, তার ওই পরীক্ষা আর এই আমাদের জামালপুর নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের যে একটা ইন্টারে পরীক্ষা দিতেছে বা ডিগ্রিতে পরীক্ষা দিতেছে, এতে তার পরীক্ষা কি এক সমান হবে? কখনোই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম এক একটা বান্দাকে এক এক ভাবে তার ইমানের গ্রেড অনুযায়ী, সে যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করে, পরিপূর্ণ বিশ্বাস অর্জন তার দিলের ভিতরে স্থাপন হয়, আল্লাহ তাআলা তাকে হার্ড থেকে হার্ড, কঠিন থেকে কঠিন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেবেন। এই জন্যই পরীক্ষা নেবেন, যখন আল্লাহ তাআলা মানুষকে বানাইলো, বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে যখন আদম আলাইহিস সালামের সমস্ত মাটি দ্বারা সমস্ত অবয়বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, সমস্ত ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম থেকে নিয়ে এ টু জেড যত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন, সবাইকে বললেন কি, ফাসা জাদু, তোমরা সবাই সিজদা করো। আল্লাহ তাআলার হুকুম বলার সাথে সাথে সবাই সিজদায় লুটিয়ে পড়লো। মানে আদমকে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য, ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত ফেরেশতাদের দ্বারা সিজদা করলো। ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো। ইল্লা এখানে গামারের ভাষা, এখানে আরেক হরফে শর্ত। কিন্তু ইল্লা তারা বুঝাই দিল, আল্লাহ তাআলা বুঝাইলো কি এখানে ইল্লা ইবলিস শয়তান, সে সিজদা করলো না। সে আসলে, তার বাবার নাম ছিল নীলবিস। তারা অনেক জিনেরা অনেক অত্যাচার ছিল, অনেক ধরনের ফাসাদ। তারা যখন তাদেরকে যেখানে আল্লাহ তাআলা রাখছিল, সমুদ্রের ভিতরে, যে জজিরার ভিতরে তারা বাস করত, তো তাদেরকে ফেরেশতারা এসে বেদরকম তাদের উপর প্রহার করে এবং কি তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করে। তো তখন ওই নীলবিসের ছেলে ইবলিসকে ফেরেশতাদেরকে মায়া হয়েছিল, আর ফেরেশতারা তাকে আল্লাহর কাছে আরাধনা করছে, প্রার্থনা করছে এবং আল্লাহ তাআলার কাছে চাইছে
যে আমরা তাকে ঊর্ধ্বে গমনে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে যাব। তো তাকে আল্লাহ তাআলা অনুমতি দিছে। নিয়ে যাওয়ার পরে সে ইবাদত করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান শিখাইতে শিখাইতে সে সমস্ত ফেরেশতাদের উপরে চলে গেছে। তখন তার নাম দেওয়া হইল আজাজিল, সমস্ত ফেরেশতাদের সে সর্দার। আর যখন আদমকে সিজদা করার কথা বলা হইল তখন সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস করলো না। যখন ইবলিস না করলো, করার পরে ইবলিস আল্লাহ তাআলা তার প্রতি অনেক ক্রোধান্বিত হইল। তখন বলল, তুমি কেন সিজদা করলা না? তখন বলল, আনা খলাকতুন নার, আমাকে আপনি আগুন দ্বারা সৃষ্টি করছেন। আর আদম 3, তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তাই আগুনের সিফত, আগুনের গুণাগুণ হইতেছে ঊর্ধ্বগামী, আর মাটির সিফত হইতেছে নিম্নগামী। তো আমি ঊর্ধ্বগামী হয়ে আমি নিম্নগামী একটা সিফতের কাছে আমি সেজদা মানে মাথা নত কইরা আমি নিজেকে ছোট করতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলল, তুমি যখন আমার হুকুমের অবাধ্যতা হয়ে গেছো, তুমি উখরুজ, তুমি বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও, এখান থেকে তুমি বের হয়ে যাও। তখন শয়তান বলল, আল্লাহ আমি চলে যাব, আপনার কথা আমি মানলাম, কিন্তু আমাকে কয়েকটা জিনিস আমাকে দিতে হবে। একটা হইতেছে আমাকে কিয়ামতের আগ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, আর আমাকে সুপার পাওয়ার শক্তি দিতে হবে। আমি চোখের পলকে ভ্যানিশ হয়ে যাব, চোখের পলকে আমি এই মুহূর্তে সে নান্দিনে থাকবে, এই মুহূর্তে আবার সে আমেরিকান যে কোনো স্টেটে সে চলে যেতে পারবে, অথবা সে ব্রাজিলে, অথবা রাশিয়া, অথবা সে নিউজিল্যান্ড। চোখের পলকে সে চলে যেতে পারবে। যে বর্তমানে যেরকম সুপারসনিক বিমান আছে, রকেট আছে, তারা অনেক মানে স্পিডে চলে। যেমন সূর্যের গতি আছে 1 সেকেন্ডে, আলোর গতি 1,86,000 মাইল। যে আমি চোখের পলকে প্রথম আসমানের কাছাকাছি চলে যাব। তো আমাকে এই ক্ষমতা দিতে হবে। আর কি দিতে হবে? আমি মানুষের লোম রেশ, রগ রেশ, আমি সব কিছুই ভিতরে আমি যাতে প্রবেশ করতে পারি, আর আমার যাতে কখনো রোগ বালাই না হয়, কোনো সময় যাতে আমার অসুস্থতা না আসে। তো আল্লাহ তাআলা তার এই সমস্ত আবদারগুলাকে পুরা করলো, আর বলল যে আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনার কোনো বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার চ্যালেঞ্জকে তুমি ঠিক রাখো। আমার বান্দা সে যদি ভুল করে, এবং ভুল করার পরে সে যদি অনুতপ্ত হয়, সে যদি ভুলকে স্বীকার করে নেয়, স্বীকার করে নেওয়ার পরে সে যদি তওবাতুন নাসিহা করে, খালেস তওবা, যে আমি আর কখনো ভুল করব না, একদম পিওর, সে নিট এন্ড ক্লিন একদম মানুষ, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা যখন করবে, আমি আল্লাহ তাআলা যেটা বান্দার হক আছে, হকুল ইবাদ, আর একটা আছে হকুল্লাহ, আমার সাথে সে যে সমস্ত কৃতকর্ম করছে, আমার সাথে সে যত শিরিক করছে, এবং আমার সাথে যে সমস্ত গুনাহ করছে, আমার হুকুম আহকামকে সে তার উপর যে ছিল এটাকে যখন সে মানে নাই, আমার কাছে সে যখন সঠিক তওবাতুন নাসুহ করবে, আমি তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এবং মাফ করব না শুধু, ওয়াস্তাবদিলকুম গায়রুকুম, আমি তার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। তখন শয়তান তো হতাশ হয়ে গেছে। তো শয়তান ওখান থেকে চলে আসলো। এখন শয়তানের চিন্তা হইতেছে মানুষকে ধোঁকা দেওয়া। মানুষকে সে বিভিন্নভাবে ধোঁকা দেয়, অসচ্চরিত্রে ধোঁকা দেয়, কিন্তু বেশিরভাগই সে সচ্চরিত্রে ধোঁকা দেয়। সচ্চরিত্রে ধোঁকা কাদেরকে দেয়? যারা আল্লাহ তাআলাকে মানতেছে, এমন ভাবে সে তাদেরকে ধোঁকা দিবে যাতে করে তারা ওটাকে নেকি মনে করে। তো এইভাবে সে ধোঁকা দেয়। আর এই ধোঁকা দিয়ে
তাকে জাহান্নামে নিয়ে হয়, ওইটা আছে তার কাজ। সেই জন্য আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, ধনী থাকি, গরিব থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, প্রত্যেক অবস্থার ভিতরে আমাকে আল্লাহ তাআলার হুকুমকে মানা এবং আল্লাহ তাআলার সাথে শরিক না করা, এবং কি আমাকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস রাখা। যখন আমি এই কাজগুলো করবো, তখন আল্লাহ তাআলা বান্দাকে 4টা জিনিস দ্বারা পরীক্ষা করব। কি? ওয়ালানাবলুয়ান্নাকুম, অবশ্যই সেই মুমিনের গ্রেড অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, মিনাল খাউফ, কিছু ভয়ভীতির দ্বারা, ওয়াল জুই, এবং কিছু ক্ষেত খামার, রবি শস্য, অর্থ সম্পদ, ওয়ানাকসি মিনাল আমওয়াল, এবং তার মাল দৌলত, তার সন্তানাদি এবং স্ত্রী, পুত্র, কন্যা সন্তান, আত্মীয় স্বজন। তারপরে কি? তার বিভিন্ন ধরনের রোগবালাই, অসুস্থতা, তার শারীরিক প্রতিবন্ধকতা, অঙ্গহানি, বিভিন্ন ধরনের প্রবলেম তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করাবেন। তার ফসলাদি নষ্ট করাবেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল, এই 4টা জিনিস দ্বারা তাকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে যদি সেই অবস্থার ভিতরে সে যদি কি করে অটল থাকে, সুম্মাস্তাকামু, সে যদি ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, সে যদি ধৈর্য ধারণ করে এবং সবুর করে, তো আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল মুহতাদিন, সে হইল হেদায়েতপ্রাপ্ত। সে বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য আর আমাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। সেজন্য আমাদেরকে এটা আল্লাহ তাআলা করবেই। যে যত পাওয়ারফুল ইমানদার, তার পরীক্ষাটা ওই রকম হার্ড হবে। আবার সে যদি ওইটাতে উত্তীর্ণ হইতে পারে, আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জত সম্মানটাকে ওই রকম গ্রেড অনুযায়ী, সে হয়তো স্বর্ণখচিত সিংহাসনে বসবে, অথবা সে রূপার সিংহাসনে বসবে, একে অপরে হেলান দিয়ে বসবে। তার গ্রেড অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মান প্রদর্শন করবেন, তাকে সম্মান দান করবেন। আর আল্লাহ তাআলা তার নিকট, আল্লাহ তাআলা বলছেন সালামুন কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার নিকট সালাম প্রেরণ করা হবে। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম প্রেরণ করবেন এবং তার সাথে আল্লাহ তাআলা দেখাও করবেন। এখন কথা হলো, তাহলে আমাদের এই বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, যন্ত্রণা, অভাব অনটন, এগুলো আমাদের জন্য জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, জাস্টিফাই করতেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজিতাবাকুম, আমি তোমাকে অবশ্যই জাস্টিফাই করব। তো সেই জন্য আমরা যে কোনো বিপদ আপদ, বালা মুসিবত থাকি না কেন, আমরা সবসময় ওই অবস্থার ভিতরে ধৈর্য ধারণ করব, সবুর করব, এবং কি বেশি বেশি দোয়া ইউজ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা দোয়া আমরা পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া এবং দরুদ শরীফ, এই 3টা যদি আমি এক করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে এক তো হইতেছে আমার গুনাহ মাফ করবে, দ্বিতীয়ত একবার যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে 10 বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপর 10টা রহমত নাজিল হয়। আর যে যখন দোয়া ইউজ করতে থাকে, আল্লাহ তাআলা তার প্রবলেমগুলোকে সলভ করে দেন। এটা আল্লাহ তাআলা করবেন। এটা দুশমনের মাধ্যমে করতে পারেন, জানের শত্রুর মাধ্যমে করতে পারেন,
এটা আল্লাহ তাআলা যদি চায়। আর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে এটা হবে না। আর আল্লাহ চাইলে ডাইরেক্টলি আল্লাহ তাআলা করতে পারেন। অলৌকিক, যেমন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যখন তার ক্রুশবিদ্ধ করে হত্যা করার জন্য প্ল্যান করলো, তখন আল্লাহ তাআলা তাকে ডাইরেক্টলি সাহায্য চাইলো, আল্লাহ তাআলা তাকে আসমানে উঠাই নিল। আর জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের কাছে সাহায্য চাইলো, তো আল্লাহ তাআলা রাগান্বিত হইল, তার করার দিয়ে তার দুই মাথা একবারে মাথা থেকে পা পর্যন্ত দুই খণ্ডিত করে হালাইছে। সেই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার উপর ভরসা এবং তাওয়াক্কুল করব। আর আল্লাহ তাআলা বলছে কি, সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আসলে আমরা যে বলি ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, এটার অর্থ কি আমরা জানি? আসলে জানি না। ইন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর জন্য, নিশ্চয় নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই কি করব? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, ফিরে যেতে হবে আমাদের সবাইকে। আবার আল্লাহ তাআলা কোরআনে আয়াতের ভিতরে বলছে কি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত জীবের মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আসলে মৃত্যুর স্বাদটা এটা কি কিছুক্ষণের জন্য শেষলেশ করা হয় মানুষ এবং জিন জাতির জন্য। তাকে অল্প কিছু করার জন্য তাকে কি করা হয়? শেষলেস করা হয়। একটা মানুষ আগুনে পড়ে মরুক, বা স্বাভাবিকভাবে মরুক, অথবা পানিতে পড়ে মরুক, অথবা সে সুসাইড করুক, অথবা তাকে এমনি কেউ মারলো, অথবা তাকে গুলি করা হইলো, বোমা মারা হইলো, অথবা সে ভূমিকম্পে মরলো, অথবা সাইক্লোনে, অথবা সে এমন কোনো মানে বিষাক্ত সাপের কামড়ে, প্রাণীর আঘাতে সে তার মৃত্যু হইল। আসলে তাকে অল্প কিছুক্ষণের জন্য শেষলেস করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা প্রথমে আসলে আমরা ছিলাম কই, এটা আমাদের বুঝতে হবে। আমরা ফার্স্ট ছিলাম আলমে আরওয়াহ, রুহের জগতে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্টে যে ব্যক্তিটা আসবে, সেই ব্যক্তিটার রূহটা ওখানে ছিল। সমস্ত নবীদের 1,24,000 নবীদের রূহকে ওখান থেকে আবার আলাদা করছে। আবার এক এক নবীর এক এক ধরনের উম্মত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে ডিভাইডেড করছেন, ভাগ করছেন। আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে সৃষ্টির শেষ লগ্ন থেকে যত জিন এবং ইনসান আসবে, সবাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আমাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? রুহের জগৎ থেকে নিয়ে আসছেন কোন জগতে? মায়ের পেটের ভিতরে, লেহেমের ভিতরে। সেখানে 10 মাস 10 দিন, কম বেশি, কেউ 7 মাস, কেউ 8 মাস, 9 মাস, 10 মাস 10 দিন, এরকম সে ওখানে ছিল। ওখান থেকে আবার আল্লাহ তাআলা তাকে পুষ্টিং করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রত্যাবর্তন করছে আর কি। তাকে পুষ্টিং করা হয়েছে কোন জায়গায়? দুনিয়ার জমিনে। দুনিয়াতে আইসা সে ভালো করতেছে, মন্দ করতেছে, শিরিক করতেছে, বেদাত করতেছে, যাই করতেছে সে করতেছে। তার কৃতকর্ম অনুযায়ী সে এখানে যা তার তকদিরের ভিতরে আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছে, সে ওইটা করতেছে। এখান থেকে তাকে কিছুক্ষণের জন্য আবার শেষলেশ করা হবে, আগুনে পুড়ে মরুক, বা সমুদ্রে মরুক, বা বোমা বয়, বা অথবা যেভাবে তার মৃত্যু হোক, অল্প কিছুক্ষণ। তারপরে আবার তাকে, তার রুহটাকে ইল্লিয়িন অথবা সিজ্জিনে রাখা হবে, রুহের জগতে। ওখানে রাখার পরে তার লাশের ভিতরে আবার আলমে বরজখ, যেটাকে বলা হয়, আলমে বরজখ পুইরা একজনের বর্ষ করে দিছে, তারপরে তাকে আলমে বরজখে রাখা হয়। আমরা যেটাকে সাধারণত কবরের কথা বলি। কবর খুললে তো আর 2 দিন পর তার লাশ পাওয়া যায় না। কয়েকদিন আগে দেখা গেল যে একজন মানুষের লাশকে পুইরা ফেলানো হইলো। এখন আসলে কি সে কি ওখানে জীবিত ছিল? না, ছিল না। এখন ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোন জায়গায় রাখতেছেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহু আলাম। তো ওখান থেকে তাকে আবার পুষ্টিং করা হবে কোন জায়গায়? আল্লাহ তাআলা যখন সিংহায় ফুঁক দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে, তখন সমস্ত কিছুর যখন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন তুলার মতন উঠতে থাকবে, পাহাড়, সমুদ্র, মহাসমুদ্র সব কিছু হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করবেন সমস্ত পানিকুলের জিন কবজ করার জন্য, সমস্ত ফেরেশতাদের জিন কবজ করা, এবং আজরাইল আলাইহিস সালামের জিন পর্যন্ত, জীবন পর্যন্ত কবজ করার জন্য। তখন কেউ থাকবে না।
তখন আল্লাহ তাআলা বলবেন, আজকে এই রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোনো জবাব আসবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে এই রাজত্ব মহাপরাক্রমশালী আল্লাহর। কত জোরে দাবি করছো এই এই আমি এই জমিনের মালিক, আমি খোদা, আমার উপর সুপ্রিম পাওয়ার কেউ নাই। বিভিন্ন কোথায় হামান, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কত জোরে দাবি করছো, কেউ আসবে না। যখন কোনো শব্দ হবে না, তখন আল্লাহর পক্ষ থেকে নিজে আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহর। তাহলে ওখানে আবার একটা জিবরাইল আলাইহিস সালামকে আবার আল্লাহ তাআলা হুকুমে 4 জন ফেরেশতাদেরকে আবার জীবন দান করা হবে। আল্লাহ তাআলা কুনার ফায়াকুনের মাধ্যমে সহায় হয়। তখন আবার একটা ফু দিবে, আবার হাসরের মাঠ কায়দানো হবে, যেটা বলা হয় যে সিরিয়াটাই হাসরের মাঠ কায়েম হবে। সেখানে আবার একটা ফু দেওয়া হবে, যার যেখানে রূহ যেভাবে মৃত্যু হয়েছে যেভাবে, ওখান থেকে তার আস্তে আস্তে হাসরের মাঠের দিকে আসতে থাকবে, একবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্টের ব্যক্তি পর্যন্ত। তো সেখানে দ্রুত আল্লাহ তাআলা বলছেন, সারিউন হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণ করি, আমি খুব দ্রুত তার জন্য জান্নাত জাহান্নাম, অথবা অল্প কিছুদিন শাস্তি, অথবা একবারে পার্মানেন্টলি সে জাহান্নামে থাকবে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জন্তু আরাফ নামক জায়গা আছে, সেখানে জবাই করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে দিবেন, আর কখনো কারো মৃত্যু হবে না। সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে পুষ্টিং করবে, আবার হয় জান্নাত হয় জাহান্নাম। এইটার নাম হইতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য ভাই আমার কথা হইলো, আজকে 9 তারিখ সেপ্টেম্বর মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। আমার বাম্পা একটা কাটা 2000 ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আমার বাম্পা কেটে ফেলতে হয়েছে। আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার সব ইচ্ছা, আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চা তাই করেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো যাই হোক, এখন কথা হইল যে আমাকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাকে দরকার পড়লে দিনের জন্য হিজরত করতে হবে, আমাকে আল্লাহকে পাইতে হইলে আমাকে আসহাবে কাহবের মতন নীরব থাকতে হবে। আল্লাহকে পাইতে হইলে আমাকে যখন যে টাইমে যে ধরনের আল্লাহ তাআলা হুকুম বাতাইছে ওটাকে আমাকে মানতে হবে। আর দুঃখ কষ্ট যন্ত্রণা, আমরা যারা আজকে হতাশায় নিমজ্জিত আছি, এটা জীবনের একটা অংশ। দুনিয়াতে মানুষ যদি সুখের আশা করে, তাহলে সে ভুলের রাজ্যে বাস করতেছে। আসলে দুনিয়া তার কোনো সুখের জায়গায় না, দুনিয়াটা কোনো সুখের জায়গায় না। তাহলে যেখানে সুখের জায়গা না, আমি যদি সেখানে সুখ খুঁজি, তাহলে মানে আমি নিজেই ভুলের ভিতরে আছি। এটা আল্লাহ তাআলা নিজেই বলছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য জেলখানা। তাহলে যদি জেলখানায় হয়, আর জেলখানার ভিতরে নিজের মন মতন জীবনযাপন করা যায় না, তাহলে আমি এখানে যদি সুখ খুশি, আর সুখের জন্য আমি হতাশ হয়ে যাই গা, আর সুখের জন্য আমি ডিপ্রেশনে একদম কুমায় চলে গেলাম গা, আমি একদম অস্থির হয়ে গেলাম গা, তাহলে আমি ভুলের ভিতরে আছি, আমি ভ্রান্তের ভিতরে আছি। আমার এই জায়গাটা এটা সুখের জায়গা না, এটা প্রথমে মাইন্ড সেটিং তৈরি করতে হবে। এই দুনিয়ার জায়গাটা এটা কোনো সুখের জায়গা না, এটা কোনো আরামায়েশের জায়গা না। এখানে একটা লোক বেশি খাইলো তার ডেকুর আসতেছে, আবার কম খাইছে তার শরীর খারাপ হয়ে গেছে গা, আবার বেশি আপনার কি করে কয় এমন সে মিষ্টি খাইছে প্রেশার হাই হয়ে গেছে গা। মানে আসলে আবার পায়খানা ধরতেছে, প্রস্রাব ধরতেছে, আবার গোসল না করলে শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে, আবার বিভিন্ন ধরনের রোগ জীবাণু। তাহলে আপনি এই জায়গাতে সুখের আশা কেন আমরা করব? আমরা তো সুখের আশা করা মানে কি, আমি বোকার রাজ্যে বাস করতেছি, একজনের আল্লাহ তাআলা ইজ্জত দিছে, এজন্য আমি হতাশ, আমি কেন হইতে পারলাম না? আল্লাহ তাআলা তাকে ভালো মনে করছে, তাকে দিছে, আবার আরেকজনের কষ্ট দিছে, সে কষ্টে হতাশ, এটা ভালো মনে করছে তাই দিছে, এটা আলহামদুলিল্লাহ। আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, সুম্মা আলহামদুলিল্লাহ। একজনের কষ্ট দিতেছে, আলহামদুলিল্লাহ।
একজনে আমাকে ইচ্ছা করে কষ্ট দিতেছে, আলহামদুলিল্লাহ। একজনে আমাকে অযথায় কষ্ট দিতেছে, আলহামদুলিল্লাহ। একজনে আমার জোর করে জমি দখল করে রাখছে, আলহামদুলিল্লাহ। একজনে আমার টাকা আত্মসাৎ করছে, আলহামদুলিল্লাহ। আমি সর্ব অবস্থায় যখন আমি আলহামদুলিল্লাহকে আমার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং পুঁজি করব, এবং আমি এটাকে আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ মনে করব যে এটা দুনিয়াটা কোনো সুখের জায়গা না, তাহলে আমি দুনিয়াতে যতটুকু আমি এখন বর্তমানে ডিপ্রেশন অথবা হতাশায় ভুগতেছি, আমার এই ডিপ্রেশন হতাশাটা ইনশাল্লাহ কেটে যাবে। বাকিটুকু আল্লাহ তাআলা চাইলে, আর যদি আল্লাহ না চায় তো সমস্ত কিছু দেওয়ার পরেও, ইজ্জত দেওয়ার পরেও, লাঞ্ছনা দেওয়ার পরেও আমার এই হতাশা কাটবে না। কারণ সমস্ত কিছুর মহান সৃষ্টিকর্তা মালিক। তো এই মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করা, তাওয়াক্কুল করা, এবং এর জন্য নিজেকে ভালো রাখার জন্য যে সমস্ত নিয়ম কারণ আছে এগুলো মানার চেষ্টা করি। আর্লি ঘুমায় যাব, আর্লি ঘুম থেকে উঠবো, ফজর নামাজ আদায় করব, এবং প্রত্যেকটা আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য চেষ্টা করব। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, পুরাতনপাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ, স্লিপ অফ টাং। কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ প্রযুক্তির যুগ, সারা ওয়ার্ল্ডের ভিতরে কথা ছড়িয়ে গেতেছে। যত মুসলমান ভাইয়ের বোনেরা আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমরা বাংলাদেশে যে কোনো টাইমে যে কোনো সর্বদা থাকুক না কেন, আমরা বাংলাদেশের সংবিধানকে মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল হব, একে অপরের প্রতি আন্তরিক হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কথাগুলোকে বোঝার জন্য তৌফিক দান করুক, আমার জীবনের ভিতরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। এবং যারা শুনতেছেন পারলে যদি মন চায় শেয়ার করে দিবেন, এটা আপনাদের ইচ্ছা। আসসালামু আলাইকুম।